নীরব মরুভূমির বুকে যখন সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল তখন এক মানুষ ছাগলের পাল নিয়ে হাঁটছিল একা একা। তার পরনে ছেঁড়া পোশাক, হাতে লাঠি, কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুত এক শান্তিতে ভরা। দুনিয়ার কিছুই সে চাইত না, ধনসম্পদ নয়, সম্মান নয়। তার জীবনে ছিল মাত্র দুটি দোয়া। প্রতিদিন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁপা কণ্ঠে বলত, হে আল্লাহ, আমার দুটি চাওয়া তুমি কবুল করো। একদিন যেন আমি খলিফা ওমরকে নিজের চোখে খুব কাছ থেকে দেখতে পারি, আর মৃত্যুর পর যেন তুমি আমাকে জান্নাত দাও। এই দুইটি ছাড়া আমার জীবনে আর কিছুই প্রয়োজন নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই রাখালের ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ। শুধু তাকে এক নজর দেখার আশায় সে বহুবার মরুভূমি পেরিয়ে মদিনায় এসেছে, কিন্তু প্রতিবারই ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে। কখনো ভিড়ের কারণে, কখনো সাহসের অভাবে সে কখনোই খলিফার সামনে পৌঁছতে পারেনি। দারিদ্র মলিন চেহারা আর পুরনো ছেঁড়া পোশাক তার মনে গভীর সংকোচ তৈরি করেছিল। মসজিদে নববীতে দাঁড়িয়ে বড় বড় সাহাবীদের দিকে তাকিয়ে সে মনে মনে ভাবত, আমি তো শুধু একজন গরিব রাখাল, আমি কি তাদের সামনে দাঁড়ানোর যোগ্য? এই ভাবনাতেই সে প্রতিবার মসজিদের ভেতরে না গিয়ে বারান্দায় নামাজ আদায় করত এবং নিঃশব্দে ফিরে যেত মরুভূমিতে। অন্যদিকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরুল মুমিনিন, খালিফাতুল মুসলিমিন। তার শাসনামলে ইসলামের ন্যায় বিচার ছড়িয়ে পড়েছিল অর্ধেক পৃথিবীতে। সেই সময়কাল মুসলিমদের জন্য ছিল এক স্বর্ণালী যুগ, কিন্তু এত বড় শাসক হয়েও তিনি রাজপ্রাসাদের দেয়ালে বন্দী ছিলেন না। প্রজাদের কষ্ট নিজের চোখে দেখার জন্য তিনি প্রায়ই ছদ্মবেশ ধারণ করতেন, কখনো রাতের আধালে, কখনো দিনের আলোতে মদিনার অলিগলি ও মরুভূমিতে ঘুরে বেড়াতেন এক সাধারণ মানুষের মতো। ঠিক এমন একদিন নিজের পরিচয় গোপন করে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিস্তীর্ণ মরুভূমির পথে পা বাড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী মরুভূমির পথ ধরে চলতে লাগলেন। প্রচণ্ড রোদে তার তৃষ্ণায় গলা শুকিয়ে আসল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন অনেক দূরে কিছু ছাগল এবং একজন রাখালকে দেখা যাচ্ছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে সেই রাখালের নিকট আসলেন এবং তাকে সালাম দিয়ে বললেন, ভাই, আমি প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ, আমাকে এক পেয়ালা ছাগলের দুধ দিয়ে সাহায্য করো। ওই রাখাল যেহেতু এর আগে কখনো হজরত ওমরকে দেখেনি, তাই সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতেই পারল না। রাখাল তখন বলল, আপনি কে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন মুসলমান পথিক। রাখাল বলল, আপনি কি সত্যি আসল মুসলমান নাকি ভণ্ড মুসলমান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান আবার ভণ্ড হয় কিভাবে? মুসলমান তো মুসলমানই। রাখাল বলল, আসল মুসলমান সবসময় চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আপনি হঠাৎ করে এসেই আমার কাছে দুধ চাইলেন, এটা তো কখনো আসল মুসলমানের কাজ হতে পারে না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই, আমি প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ, তুমি আল্লাহর ওয়াস্তে হলেও আমাকে একটু দুধ দাও, আমি খেয়ে আমার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করি। রাখাল বললেন, আমি তো এই ছাগলগুলোর মালিক না, আমি তো শুধুমাত্র একজন রাখাল। আপনি যদি দুধ পেতে চান, এখান থেকে 10 মাইল দূরে আমার মনিবের বাড়ি। আপনি আমার মনিবের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারেন, তবেই আমি আপনাকে দুধ দেব, অন্যথায় আমি আপনাকে দুধ দিতে পারব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখান থেকে 10 মাইল দূরে তোমার মনিবের বাড়ি, সেখানে গিয়ে তোমার মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসার মতো সময় তো আমার কাছে নেই। এর চেয়ে বরং আমি তোমাকে 2 দিরহাম দিচ্ছি, তুমি এর বিনিময় হলেও আমাকে একটু দুধ দাও। এবার রাখাল কিছুটা রেগে গিয়ে বলল, হে পথিক, আপনি কি জানেন না খলিফা ওমর কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন? ওমরের বিচার বড়ই কঠিন বিচার। আমার মালিকের অনুমতি ছাড়া আমি যদি আপনার কাছে দুধ বিক্রি করি, তাহলে সেটা হবে আমানতের খেয়ানত করা। আর ওমরের গুপ্তচর যদি কোনোভাবেই খবর পায় আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনার কাছে দুধ বিক্রি করেছি, তাহলে হয়তো ওমর আমার শিরচ্ছেদ করে ফেলবে। আমি কোনোভাবেই আপনার কাছে দুধ বিক্রি করতে পারব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, চলো তাহলে ওই পাহাড়ের গুহায় যাই। সেই গুহায় গিয়ে আমি তোমাকে গোপনে 2 দিরহাম দেব, তুমি আমাকে 1 পেয়ালা দুধ দেবে। পাহাড়ের ওই নির্জন গুহায় ওমরের গুপ্তবাহিনী কিছুতেই দেখতে পারবে না। রাখাল এবার প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তো এতক্ষণ ভেবেছিলাম আপনি ভণ্ড মুসলমান, কিন্তু এখন দেখছি আপনি একজন মুনাফিক।
রাখাল যখনই হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বললেন, হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর রাগে রক্তবর্ণ হয়ে উঠল। কিন্তু নেতা হওয়ার কারণে এবং ছদ্মবেশ ধারণ করার কারণে তিনি তার রাগ নিয়ন্ত্রণ করলেন। কোমল সুরে রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে মুনাফিক বললে, কোন কারণে? রাখাল বলল, আমি তো আপনাকে আগেই বলেছি, এই ছাগলগুলো আমার মালিকের। আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারব না। আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া আপনার কাছে দুধ বিক্রি করি, ওমরের গুপ্তবাহিনী হয়তো দেখতে পারবে না, আমার মালিকও দেখতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিকই দেখবেন। আমার মালিক এই ছাগলগুলো আমার কাছে আমানত দিয়েছে, তার অনুমতি ছাড়া আমি আপনার কাছে দুধ বিক্রি করব, এটা তো আমানতের খেয়ানত হবে। আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সেই সবচেয়ে বড় মুনাফিক। আপনি নিজেও একজন মুনাফিক এবং আমাকেও মুনাফিক বানানোর পায়তারা করছেন। হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের সঙ্গে আর কোনো কথা বললেন না। তিনি সেখান থেকে এক দৌড়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, সমাজে কোরআন প্রতিষ্ঠিত হলে সমাজ কতটা সুন্দর হতে পারে। আজকে যদি এই রাখালকে না দেখতাম তাহলে কিছুতেই বুঝতে পারতাম না। সমাজে কোরআন প্রতিষ্ঠিত হলে একজন রাখালও সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনভাবে আল্লাহর কাছে বলছিলেন, ঠিক সেই সময় ওই রাখাল সেখানে উপস্থিত হল। ওমর রদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, হে পথিক, তুমি বিড়বিড় করে আল্লাহর কাছে কি বলছ? তোমার কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না, কেননা তুমি তো একজন মুনাফিক এবং আমাকেও মুনাফিক বানানোর চেষ্টা করেছ। তুমি আগে তওবা করো। তুমি যদি তওবা করো তবেই তোমার ভিতরে ঈমান ফিরে আসবে। এরপর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। এরপর সেই রাখাল ওমর রদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে পথিক, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি বিশেষ কোনো ব্যক্তি না। তুমি হয়তো আমার মতোই। আমি যেমন গরিব দরিদ্র রাখাল, তুমিও হয়তো তেমনই দরিদ্র ব্যক্তি, কারণ তুমি যে জামা পরে আছো সেই জামার মধ্যে অসংখ্য তালি দেখা যায়। রাখাল এমনটি বলার কারণ হল, ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু যে জুব্বা পরতেন সে জুব্বাতে ছিল 18টি তালি, অর্থাৎ 18টি ছেঁড়া জায়গা, যেগুলো তিনি অন্য কাপড় দিয়ে জোড়া লাগিয়েছিলেন। ওমর রদিয়াল্লাহু তাআলা আনহুর এই পোশাক দেখে রাখাল মনে মনে ভাবতে লাগল, হয়তো সেও আমার মতোই একজন দরিদ্র ব্যক্তি। কিন্তু রাখাল তখনও জানে না এই ব্যক্তি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর, যার নামেই বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যান, শয়তান ভয়ে 40 দিন সেই রাস্তা দিয়ে যেতে পারে না। রাখাল বলল, হে পথিক, তুমি তো মনে হয় তাওবা পড়তে পারবে না, আমি তোমাকে তাওবা পড়িয়ে দিচ্ছি, তুমি আমার সঙ্গে তেলাওয়াত করো। অতঃপর সেই রাখাল তাওবা পড়লেন, আর ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে ঠোঁট মিলিয়ে রাখালের সঙ্গে তাওবা পড়তে লাগলেন। সামান্য একজন রাখালের মজবুত ঈমান দেখে ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তিনি অবাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে রইলেন। এক পর্যায়ে তিনি বললেন, হে রাখাল ভাই, তুমি তো সামান্য রাখালগিরি করেই জীবনযাপন করো, তোমার কি কোনো আশা নেই? রাখাল দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে পথিক, এই দুনিয়ার জমিনে আমার তেমন কোনো আশা নেই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রতিদিনই বলি, আমার মাত্র 2টি ইচ্ছা আছে। এই 2টি ইচ্ছা যদি আল্লাহ পূরণ করেন তাহলে এই দুনিয়ার আর কিছুই আমার দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করেন। আর তুমি যে ওমরের সঙ্গে সাক্ষাতের কথা বললে, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নববীর সামনের কাতারে দাঁড়িয়ে আদায় করবে, তাহলেই তুমি ওমরকে দেখতে পাবে। রাখাল বলল, হে পথিক, আমি এই বিস্তীর্ণ মরুভূমি থেকে সেই সুদূর মদিনায় বহুবার গিয়েছিলাম খলিফা ওমরের সাক্ষাৎ পাওয়ার জন্য, কিন্তু আমার চেহারার মলিনতা আর ছেঁড়া ও ময়লা জামাকাপড় থাকার কারণে আমি দামি দামি সাহাবীদের উপেক্ষা করে সামনের কাতারে যেতে পারিনি। আমি যতবার ওমরের সঙ্গে দেখা করতে মদিনায় গিয়েছি, মসজিদে নববীর বারান্দা থেকেই ফিরে এসেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে আশ্বস্ত করে বললেন, তোমার শরীরে যেরকমই জামা থাকুক না কেন, কোনো সাহাবী তোমাকে কিছুই বলবে না।
তোমার জামা যদি ছেঁড়া ও ময়লাযুক্তও হয় তারপরেও তারা তোমাকে কিছু বলবে না। তুমি সোজা সামনের কাতারে গিয়ে দাঁড়াবে, সেখানেই হজরত ওমরকে দেখতে পাবে। তুমি কি বেলালের কথা শোনোনি? বেলালের শরীরে কোনো কাপড়ই ছিল না, শুধু লজ্জাস্থান ঢাকার মতো এক টুকরো কাপড় ছিল। সেই এক টুকরো কাপড় পরেই বেলাল সামনের কাতারে নামাজ আদায় করতেন। তাহলে তুমি কেন পারবে না? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাখাল কিছুটা আশ্বস্ত হল। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সন্ধ্যাবেলা রাখাল যখন ছাগলগুলো নিয়ে বাড়ি ফিরল, তার মন যেন অস্থির হয়ে উঠল। কখন সে মসজিদে নববীতে যাবে আর কখন খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করবে। যেই মহান ব্যক্তিকে দেখার জন্য সে সারা জীবন ইচ্ছা পোষণ করেছে, যদি কোনোভাবেই মদিনায় পৌঁছতে দেরি হয় তাহলে হয়তো আর দেখা হবে না। এই ভেবে রাখাল এশার নামাজ আদায় করার পরই মসজিদে নববীর দিকে রওনা দিল। রাখাল যখন মসজিদে নববীতে পৌঁছল, সেই সময় তাহাজ্জুদের ওয়াক্ত ছিল। সে মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করল। এরপর যথাসময়ে ফজরের আজান হল। রাখাল সামনের কাতারে গিয়ে 2 রাকাত ফজরের সুন্নত আদায় করল। আজান হওয়ার পর ধীরে ধীরে সকল সাহাবী মসজিদের দিকে আসতে শুরু করলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে প্রবেশ করলেন, তিনি দেখলেন তার নির্ধারিত জায়গায় একজন ব্যক্তি বসে আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন ইমামতি করব আমার পিছনে আবু বকর দাঁড়াবে, আবু বকর যখন ইমামতি করবে তার পিছনে ওমর দাঁড়াবে, ওমর যখন ইমামতি করবে তার পিছনে উসমান দাঁড়াবে, আর উসমান যখন ইমামতি করবে তার পিছনে আলী দাঁড়াবে। এই নির্দেশ অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ইমামের পিছনের জায়গাটি সবসময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ থাকত। কিন্তু আজ সেখানে একজন রাখাল বসে আছে। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না। তিনি রাখালের পাশেই দাঁড়িয়ে 2 রাকাত ফজরের সুন্নত আদায় করলেন। সুন্নত শেষে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই, আপনি কে? এর আগে তো আপনাকে কখনো প্রথম সারিতে নামাজ আদায় করতে দেখিনি। রাখাল মনে মনে ভাবল, আমার চেহারা মলিন, আমার জামা ছেঁড়া ও ময়লা, এই কারণেই হয়তো তিনি এমন বললেন। রাখাল বলল, আমি এখানকার কাউকেই চিনি না, আমি অনেক দূর থেকে এসেছি। গতকাল একজন পথিকের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে আমাকে বলেছিল, আমি যদি মসজিদে নববীর প্রথম সারিতে নামাজ আদায় করি তাহলে খলিফা ওমরের সঙ্গে আমার দেখা হবে। সেই আশায় আজ আমি প্রথম সারিতে এসে বসেছি। তবে আজ যদি খলিফা ওমরের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আমি আর কখনো প্রথম সারিতে আসব না। এই কথা শুনে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল ভাই, তুমি প্রতিনিয়তই প্রথম সারিতে নামাজ আদায় করবে, তোমাকে কেউ বাধা দেবে না। আমি তোমাকে আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞেস করেছি। এরপর ফরজ নামাজের সময় হল। মুয়াজ্জিন একামত দিতে দাঁড়ালেন। ঠিক সেই সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের পাশের দরজা দিয়ে প্রবেশ করলেন এবং ইমামতির স্থানে দাঁড়ালেন। রাখাল ওমরকে দেখামাত্র উচ্চস্বরে বলে উঠল, আল্লাহু আকবার। এই ধ্বনিতে পুরো মসজিদে নববী স্তম্ভিত হয়ে গেল। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল, তুমি কেন লোকমা দিলে? লোকমা তো তখন দিতে হয় যখন ইমাম নামাজে ভুল করেন। ইমাম তো এখনো নামাজই শুরু করেননি। রাখাল বলল, গতকাল মরুভূমিতে যে পথিকের সঙ্গে আমার দেখা হয়েছিল, এই তো সেই পথিক। আমি হজরত ওমরকে এই ইমামতির জায়গায় দেখতে চাই। আমি এই পথিককে দেখতে চাই না। এই পথিক একজন ভণ্ড মুসলমান। সে নিজেও মুনাফিক আর আমাকেও মুনাফিক বানাতে চেয়েছিল। যেই জায়গায় দাঁড়িয়ে হজরত ওমর ইমামতি করবেন সেই জায়গায় যদি আমি এই মুনাফিককে দেখি তাহলে লোকমা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই কথা শুনে মসজিদে নববীর সাহাবীরা চিৎকার করে উঠলেন, এই পাগলকে সামনের কাতারে কে জায়গা দিয়েছে? এত বড় সাহস কিভাবে হয়? সে আমাদের খলিফাকে মুনাফিক বলে। একে এক্ষুনি বের করে দাও। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের নেতার আনুগত্য করো। আমি ওমর তোমাদের নেতা হিসেবে বলছি, কেউ কোনো শব্দ করবে না, মসজিদের ভেতর বিশৃঙ্খলা করবে না। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই মসজিদে নববী নিস্তব্ধ হয়ে গেল। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, হে রাখাল ভাই, যাকে তুমি পথিক বলছ, ইনিই আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হজরত ওমর। এই কথা শুনে রাখাল, যার জন্য সারা জীবন আকুল ছিল, সেই ব্যক্তিকেই সে মুনাফিক বলেছে ভেবে অজ্ঞান হয়ে পড়ে গেল। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী রাখালের হুঁশ ফিরালেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রাখাল আমাকে ভণ্ড বলেছে, আমাকে মুনাফিক বলেছে, এমনকি আমাকে তওবা পড়িয়েছে। এই রাখালের বিচার আমি অবশ্যই করব, কিন্তু আগে নামাজ শেষ করি। এরপর মুয়াজ্জিন আবার একামত দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, হে রাখাল ভাই, তোমার ঈমান অনেক মজবুত। এরপর উপস্থিত মুসল্লিদের সামনে ওই রাখালের পুরো ঘটনাটি খুলে বললেন। এরপর একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক নির্জন পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। ওই পথের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। সামনে কিছু দূর যাওয়ার পর তিনি খেয়াল করলেন একটি কুঁড়েঘর দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুঁড়েঘরের নিকট গেলেন এবং সেখানে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো। বৃদ্ধা মহিলার শরীর ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, এই এলাকা তো একেবারেই নির্জন, আশেপাশে কোনো বাড়িঘর নেই, এই নির্জন এলাকায় তুমি বসবাস করছো কেন? বুড়ি বলল, আমার ছেলেমেয়েরা আমাকে পরিত্যাগ করেছে, এজন্যই আমি সমাজ থেকে দূরে এই নির্জন এলাকায় কুঁড়েঘরে একাই বসবাস করি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, মদিনার রাষ্ট্রপ্রধান ওমর কি তোমার কোনো খোঁজখবর নেয় না? এই কথা শোনার পর বুড়ি প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুমি কোন ওমরের কথা বলছো? আমি কোনো ওমর টোমরকে চিনি না। ওমর মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছে, অথচ এখন পর্যন্ত একদিনও আমার খোঁজ নিতে আসেনি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, ওমর হয়তো রাষ্ট্রের কাজে খুব ব্যস্ত থাকে, কিন্তু তুমি চাইলে নিজেই ওমরের সঙ্গে দেখা করে তোমার এই দুর্দশার কথা তাকে জানাতে পারো। বুড়ি তখন বলল, আমি কেন ওমরের কাছে যাব? ওমর যখন মদিনার খলিফা হয়েছে তখন মদিনার সমস্ত জনগণের দায়িত্ব তো ওমরেরই, অতএব ওমরের উচিত ছিল আমার কাছে এসে আমার খোঁজ খবর নেওয়া। আজ হয়তো ওমর আমার কোনো খোঁজ নিচ্ছে না, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়বে। তিনি মনে মনে ভাবলেন, যেই ওমর সারা জীবন সত্য ন্যায়ের পথে চলেছে, আজ সেই ওমরের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। যদি এই অভিযোগ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়, তাহলে আমি ওমর আল্লাহকে কি জবাব দেব? এই সময় বুড়ি ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথোপকথন চলছিল। ঠিক তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। খলিফা ওমরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই কথা শোনামাত্র বুড়ি বুঝতে পারলেন ইনিই আমাদের খলিফা হজরত ওমর। হঠাৎ করেই বুড়ির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কণ্ঠনালী শুকিয়ে এলো, মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ ফুটে উঠল। বুড়ি মনে মনে ভাবতে লাগলেন, যেই ওমরের ভয়ে পৃথিবীর বড় বড় রাজাবাদশাদের ঘুম হারাম হয়ে যায়, আমি সেই ওমরের সামনেই দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি। এখন তো আমার বাঁচার আর কোনো উপায় নেই। এরপর বুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইয়া আমিরুল মোমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, না জেনে আপনার বিরুদ্ধে বদনাম করেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সুরে বললেন, হে বুড়িমা, তুমি কোনো অন্যায় করনি। এই কথা বলে তিনি পকেট থেকে একটি চামড়ার দলিল বের করলেন এবং সঙ্গে বের করলেন 40টি স্বর্ণমুদ্রা। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই চামড়ার দলিলটি লেখো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির হাতে 40টি স্বর্ণমুদ্রা দিলেন এবং দলিলটি দিয়ে বললেন, এই দলিলে লেখা আছে, খলিফা ওমর দীর্ঘদিন আমার কোনো খোঁজ খবর নিতে পারেনি। এর কারণে আমি যে কষ্ট ও দুঃখ পেয়েছি, 40টি স্বর্ণমুদ্রার বিনিময়ে আমি সব কষ্ট ও দুঃখ ভুলে যাচ্ছি এবং হাসরের ময়দানে খলিফা ওমরের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই।
এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, তুমি যদি আরও স্বর্ণমুদ্রা চাও আমি দিতে প্রস্তুত, তবু এই দলিলে সই করে আমাকে ঋণমুক্ত করো। অতঃপর বুড়ি সেই দলিলে সই করলেন। এই দলিলের সাক্ষী রইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়ি কান্না ভেজা কণ্ঠে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এতদিন আমি আপনার শাসন ও ন্যায়পরায়ণতার কথা শুনে এসেছি, কিন্তু আজ নিজ চোখে দেখলাম আপনার মতো ন্যায়পরায়ণ শাসক আমার জীবনের দ্বিতীয়টি আর দেখিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তার জবাবদিহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকেই করতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।